দৈনিক কর্মজীবনে সেই রাস্তা দিয়ে হেঁটে আসার সময় মাঝে মধ্যেই দেখা যায় লাল পাড়, সাদা শাড়ি পরা কে যেন অলৌকিক আর দিব্যভাবে মায়ের মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে। জীবন্ত কালী এক অদ্ভুত রহস্য। এই মন্দিরে নাকি স্বয়ং আত্মারও পূজা হয়। তেনাদেরকে দেখা না গেলেও শোনা যায় গভীর রাতে গায়ে লোম শিউরে ওঠা এক ভৌতিক হাড় হিম করা কান্না। এই আত্মাগুলো নাকি মন্দিরের পাশে ভয়ানক কুয়ায় আশ্রয় পায়। পুরোহিত বলেন, আজ পর্যন্ত তেনাদেরকে যারাই দেখার চেষ্টা করেছে, কারো পা, কারো মাথা এবং কারো অর্ধেক দেহ উদ্ধারিত হয়েছে। কিন্তু আশেপাশের লোকজন বলে দৈনিক কর্মজীবনে সেই রাস্তা দিয়ে হেঁটে আসার সময় মাঝে মধ্যেই দেখা যায় লাল পাড়, সাদা শাড়ি পরা কে যেন অলৌকিক আর দিব্যভাবে মায়ের মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু এই এলাকার লোকজন বলে অমাবস্যা এবং পূর্ণিমার রাতে এই এলাকাটা নাকি কিছুক্ষণের জন্য আলোয় আলোকিত হয়ে যায়। এখানকার মায়ের যে পূজা করে সেই পূজারই ধারণা এই অলৌকিক আর দৈবিক আলোটা নাকি নাগমণি থেকে উজ্জ্বলিত হয়। এটা শোনার পর আমি পুরোহিতের কাছে মায়ের আসল রহস্য জানতে চাইলাম। পুরোহিত বলেন, এই কালীবাড়ির নাম বিশ্বগয়া মা কালীপুরী মন্দির। এখানকার মা যেরকম জীবন্ত, তার সাথে মন্দিরের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো সেরকমই জীবন্ত। আর হ্যাঁ, এই মন্দিরে অন্যতম জীবন্ত ঘটনা হলো প্রেত কুয়া। এই কুয়াতে সচরাচর ভৌতিক প্রেতের বসবাস। এই ভূত আর প্রেতেরা বছরে এক বিশেষ দিনে স্বর্গ লাভ করে। সেই বিশেষ দিনটি হলো যেদিন মায়ের বাৎসরিক পূজা। কিন্তু সব থেকে বড় বিষয় হলো এই মন্দিরে অন্যান্য দেবদেবীরও বলি হয়। এছাড়াও এই মন্দিরে অলৌকিক আর দিব্যভাবে রক্ত পূজা হয়, যা সচরাচর অন্য কোনো মন্দিরে দেখা যায় না। অর্থাৎ মায়ের সাথে যে ডাকিনী যোগিনী থাকে তাদের এক বিশেষভাবে প্রত্যেক শনি এবং মঙ্গলবার করে রক্ত অর্পিত করা হয়, সেটা পাঠারই হোক বা মানুষের। আর হ্যাঁ, এই মন্দিরে আছে বাবা বিষ্ণুর কাছে মা ইচ্ছাধারী। অর্থাৎ প্রত্যেক অমাবস্যায় অলৌকিকভাবে দেখা যায় নাগ নাগিনকে। সব থেকে অবিশ্বাস্য বিষয় হলো সাদা, লাল এবং কালো এই তিন রূপেই তেনাদেরকে দেখা যায়। পুরোহিত বলেন, এই মন্দিরে 1970 সাল থেকে আমি পূজা করছি আর অলৌকিক আর দৈবিক ঘটনার শিকার হয়েছি। আমি আমার স্বচক্ষে দেখেছি 20 থেকে 15 ফুট লম্বা এক নাগকে। কিন্তু এই মন্দিরের আরও এক অলৌকিক বিষয় হলো আমি এই মন্দিরে আত্মারও পূজা করেছি। সব থেকে অলৌকিক বিষয় হলো এই মন্দিরের পাশে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয় তেনাদের আত্মা এই মন্দিরেই ঠাঁই নেয়। সাধারণ মানুষ তাদেরকে দেখতে না পারলেও গভীর রাতে তাদের ভৌতিক কান্না শুনতে পায়। কিন্তু এই আত্মাগুলো এক বিশেষ দিনে মুক্তি পায়, আর যতদিন না মুক্তি পায় ততদিন এই আত্মাগুলো প্রেত কুয়ায় আশ্রয় নেয়। এই জন্য এই মন্দিরের আশেপাশে সাধারণ মানুষ রাতে আসতে ভয় করে। কিন্তু অলৌকিকভাবে এই মন্দিরে মাঝে মাঝে ডাকিনী যোগিনীকেও দেখা যায়। আর একটা অবিশ্বাস্য বিষয় হলো এই মন্দিরে যারা মানত করে তাদের আশা আকাঙ্ক্ষা অলৌকিক আর দিব্যভাবে পূরণ হয়ে যায়। আর হ্যাঁ, এই মন্দিরে মাকে যেদিক থেকেই দেখবে মনে হবে মা তোমার দিকেই তাকিয়ে আছে এক রাগান্বিত চোখে। আর তুমি যদি এই মন্দিরের কাছে আসতে চাও তাহলে আসতে পারো। আসানসোল খালি পাহাড়ের ঠিক ওভার ব্রিজের নিচে দিয়ে একটু হেঁটে গেলেই পাবে এই ভৌতিক আর অলৌকিক দিব্য মন্দির, যেখানে মা তাদের ভক্তদেরকে ঘুরিয়ে দেয় না।